বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া, তুমি নাইট করবে রাতের বেলা মাসের সাথে, এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসা? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, মানে বউরে রেখে স্বামী মানে চাকরি করে, ঠিক আছে, 6 মাসের জন্য বাইরে গেছে, আর সে মানে জায়গায় জায়গায়, ঠিক আছে, যত পুরুষ পাইছে, ঠিক আছে, তার সাথে পরকীয়া আছে, লিপ্ত হয়েছে। ঠিক আছে, একটা নারী কিভাবে পারে? কারণ আমি কিছু বুঝলাম না, মানে বাংলাদেশে যারা মানে যারা প্রবাসীরা থাকে, মানে প্রবাসীর বউ মানে রেখে তারা প্রবাসীরা এত কষ্ট করে বউর জন্য, বাচ্চার জন্য, কার জন্য করে? ফ্যামিলিটা সাজানোর জন্য করে। তারা যে এইসবগুলা করে, ঠিক আছে, মানে কিছু তৃপ্তির আশা, শারীরিক কিছু তৃপ্তির আশায়, তারা পরে কালে কি জবাব দেবে? একটাবার কি ভেবে দেখছে? হাই রে নারী, কি বলবো তোদেরকে? কথা ওই কোথাকার এখান থেকে গেল, আবার ওইদিকে দুইজন 5 জন। তা তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো। 2 দিন 2বার করে 4বার, দুজনকেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামী তার স্ত্রীকে প্রশ্ন করলে স্ত্রী তার নিজের সন্তানের মাথায় কসম খেয়ে একে একে সব ঘটনা খুলে বলে স্বামীকে। বললাম কিছু করো না, বলো। আমি রিহাবে থাকার পরে 6 মাস 8 দিন ছিলাম না, স্কুলে কাক কাক দিছিলাম, এর আগে তো করছিলাম, থানা মোবাইল নিয়ে গেছিলাম। এর আগে যতগুলো কইছিলাম এখন কিন্তু ততগুলো করি নাই। কাক কাক দিছো বলো। আমি মাথায় হাত দিয়ে বলতেছি। আমার ছেলে মাথায় হাত দিয়ে বলো। না, আমার ছেলে মাথায় হাত দিছি। আমার মাথায় দিয়ে বলতেছি। কাক কাক দিছি। জানান সে যে এই স্কুলে চাকরি করে সেই স্কুলের শিক্ষকের সাথেই স্কুলের পাশেই শারীরিক সম্পর্কে মিলিত হন। কতবার দিছো? একবারই। কোথায় দিছো? কোন জায়গায় দিছো বলো? ওটা স্কুলে না। কোথায়? স্কুলের বাইরে। কোথায় তা সেটা বলো, তাড়াতাড়ি বলো, সত্যি বলবো। স্কুলের পাশের এদিকে। পাশের দিকে কোথায়? স্কুলের পাশের রুমের এদিকে। কেন দিছিলে? কেন দিছিলে? তোর মন চাইছিল না তার মন চাইছিল না? টাকা দিয়ে কি জন্য? টাকা দিয়েও না। কেন দিছিলে? টাকা দিয়ে না, আমার মন চায় নাই। তাহলে কেন দিছিলে? সে বলছিল, জোর করছিল। জোর করছিল। হ্যাঁ। ঘটনার এখানেই শেষ নয়। স্বামীর প্রশ্নে এরপর একে একে বেরিয়ে আসে আরো সব অজানা কাহিনী। জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয়। স্বামীর অবর্তমানে আরো একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ। তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা। তোর ছেলে মেয়ে কয়টা? তার 2টা ছেলে। কোথায় দাও? তাকে কোথায় দিছিলে? ওইখানেই। কোথায়? ওইখানে কোথায়? ওই স্যারকে যেখানে ওইখানেই। কোথাকার? কোন জায়গায়? কোন ঘরে? আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে। কোন পাশের ঘরটা? স্কুলের সাথে, রাস্তার সাথে ঘরটাতে। যেখানে প্রাইভেট পড়াচ্ছে? হ্যাঁ। এখন পড়াচ্ছিল যেখানে, সেখানে? হ্যাঁ। কয়দিন দিছো তাকে? একদিনই। কেন দিছিস তাকে? সে আমাকে জোর করছিল। তা বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে? এটা মিথ্যা কথা বল না, এটা মিথ্যা কথা বললা। এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না। না, সে আমাকে জোর করছে। কতদিন করছে? সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা। এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে। এই শিক্ষিকা বলেন স্কুলের পাশেই মুদি দোকানদার টুটলের সাথেও তার শারীরিক সম্পর্ক হয়। বলেন টুটল তাকে ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ান। আমার গা ছাড়ি দাও, আমি তোমাকে মারবো না। তুমি স্বেচ্ছা বলতে চাইছো না? ছাড়ি দাও না, ধরে এসে বলো। তারপর কাকে দিছে বলো? আর ওইখানকার একটা দোকানদার। কায় নাম কি? টুটু। টুটু। ওর বাসা কোথায়? শ্রীমন্দিরে। বয়স কত? ওরকমই হবে বয়স। ও মুদি খাওয়া তোমার করে? জি। কয় টাকা করে দিত? আমি টাকা নেইনি, ওরা জোর করেছিল এই জন্য। আমি জোর করে কিভাবে জোর করছিল? যে আয়, না হলে কি তোকে করবো, কি করবো? ব্ল্যাকমেল করবো, হ্যান্ড করবো। কি ব্ল্যাকমেল করবো? কিসের ব্ল্যাকমেল? তোমার কথা বলতো, তুমি তোর স্বামী নষ্ট, হ্যান ত্যান, অমুক তমুক। আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো, ওরা ওইভাবে তুমি বুঝবা। ওটা ভয় ভীতি দেখে আমার সাথে এরকম করছে। কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো? তোর স্বামী খারাপ, নাহলে তোকে আমরা এরকম করবো, তুই মুখ খুলবি না, বলবি না, এই জন্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামীর অবর্তমানে এই স্ত্রীর কাছে যে পুরুষই আসতেন তাকে না করতে পারতেন না তিনি। তার স্বামীর ভাই রাকিবের সাথেও পরক্রিয়া সম্পর্কের বিষয়টি উঠে আসে। জানান রাকিব তার সাথে 2বার জোর করে শারীরিক সম্পর্কে মিলিত হন। রাকিবের সাথে পরক্রিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায়। আমার ভাইয়ের বিষয়টা, রাকিবের বিষয়টা পরকীয়ার মামলা করলাম। রাকিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা, মামলাটা আউট করলা। আমি আউট করিনি। তোমাকে কয়বার করছে বলো, সত্যিটা বলো। 2বার। খালি 2বার? হ্যাঁ। জোর করে না? জোর করে। টাকা দিছিল? না, আমি টাকা। এর আগে তো বলছিল যে টাকা দিত 1000 না, দিত, কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল। কয় হাজার করে টাকা দিত? কয় টাকা করে দিত? ওই 1000 করে 2000 দিছিল। কয়বার দিত? কয়বার দিছিল? 2 দিনে, 2বারই। 2 দিন 2বার। 2 দিন 2বার? হ্যাঁ। ভাইরাল হওয়া ভিডিওতে উঠে আসে আরো ভয়ঙ্কর সব কাহিনী। সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী অন্য পুরুষের সাথে সারা রাত ফুর্তি করতেন বলেও জানা যায়। বাচ্চা ঘুমের ওষুধ কয়বার খাওয়াইছো বলো? তোমাদের বাসায় কয়বার বাচ্চা কে কে আসতো বাসায়? আর কে কে করছে বলো? নাম বলো, আর বলো, নাম বলো। না আরো আছে, বলো নাম বলো। না, সত্যি রে, এই 3 মাসের খোদার কসম। কয়জন তাইলে হলো? 3 জনই। কি কি নাম বললো তাইলে প্রথমে? আমার সব নাম মনে আছে, বলো। হিরেন। হিরেন। তারপর বলছি সুমন। সুমন। আর টুটু। ছোট সারা দোকানে একটা মুদিখানা। হ্যাঁ। মুদিখানা। আর বাসায় যায় কে কে কয়বার করে? তোমার মায়ের বিকাশে টাকা পাঠায় দেয়, রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া, এটা সত্যিটা বলবা। বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া, তুমি নাইট করবে রাতের বেলা মাসের সাথে, এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায়? আমি না থাকাতে এবার যে 6 মাস 8 দিন থাকলাম না, বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো, সেটা কি ওষুধ খাওয়াইছো, কে এনে দিছে, সত্যিটা বলবা। তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো।
দুইজন। কে কে ওটা বলো, ওটা হচ্ছে চিড়িবন্দরেরই। কে নাম বলো, সত্যিটা বলো, সমস্যা কি? তোমাকে বলিনি? কি যেন নাম মনে নেই আমার। বলো বলো, তাড়াতাড়ি বলো। ওই কি বলে, ওই হিন্দু নাম কি? কমল। হ্যাঁ, কমল। কমল কে? ওই চিড়িবন্দরের বাসা ওনার। কোথায় বাসা? চিড়িবন্দরই। বয়স কত হতে পারে? 30 হুম? 32। বিয়ে করছে? হ্যাঁ, সন্তান আছে কয়টা? একটা। বাসায় দিছিলা? কোনটা ঘরে দিছিল? তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে? বলো বলো, মার তোমাকে তো কথা দিচ্ছি আমি, তোমাকে একটা থাপড় দিব না, টাচও করবো না, তুমি সত্যিটা স্বীকার করবা। বলো ওইটা ঘরে, কোনটা ঘরে? আমার ঘরে।